জাহান্নামের কুকুর ঢুকেছে ঢুকেছে চোর ঢুকেছে জাহান্নামের কুকুর। শওকত মোল্লা পঞ্চায়েত অফিসের দোতলায় মিটিং করছিল। আপনাকে আমি ছবি দেখিয়ে দিচ্ছি। শওকত মোল্লা নিজে থাকে বিডিও অফিসের উপরে। মানে গোটা পশ্চিমবঙ্গে আপনি এরকম একটি বিডিও অফিসও পাবেন না যেখানে একটা দলের নেতা ওই বিডিও অফিসের উপরে তার নিজের 800 স্কয়ার ফিটের তার আলিশান থাকার জায়গা করেছে। সেখানে তার অফিস আছে, সেখানে সে তার বেড আছে, সেখানে পিছনে তার কিচেন আছে, আর কি কি হয় সন্ধ্যাবেলায় সে নাই বা বললাম। বিডিও অফিসে ওকে জিজ্ঞাসা করবেন, ও যেখানে একসময় ও সভাপতি ছিল, সম্ভবত ওই ব্লকের সভাপতি ছিল, পরবর্তীতে সে পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিল, পরবর্তীতে সে এমএলএ হয়। কিন্তু সে ওই জায়গাটা ছাড়েনি। বিডিও অফিসের ওই ক্যানিং ওয়ান বিডিও অফিসের ওই দোতলায় দেখবেন নিচের ফ্লোরে অন্যান্য আধিকারিকরা বসে, আর দোতলায় বিডিও বসে, আর তার আরেক দিকে ওর নিজের অফিস। ওই কোন এমএলএ এর বিডিও অফিসের নিজের অফিসে রয়েছে, নিজের থাকার জায়গা রয়েছে 800 স্কয়ার ফিটের। এই যে মমতা ব্যানার্জি বলে না যে ওই মোহাম্মদ সেলিমের ওই স্ত্রী, তিনি তো নিজে ওই হাসপাতালের চিকিৎসক ছিলেন। কেউ হাসপাতালে থাকতে চাইতো না, মমতা ব্যানার্জি তাড়িয়েছিলেন। শওকত কি করে বিডিও অফিস, সে বিডিও অফিসের কেউ না, বিডিও অফিসের কর্মী শওকত না বিডিও অফিস গিয়ে করে অকুপাই করে রেখে দিয়েছে অফিস, নিজের আলিশান থাকার জায়গা। সন্ধ্যাবেলায় আর কি কি করে শওকতকে জিজ্ঞাসা করবেন, সন্ধ্যাবেলায় আর কি কি করে। বিডিও অফিস ঘিরে রেখে দিয়েছে। বাবার জমিদারি নাকি ওটা? কোনো সরকারি অফিস বাবার জমিদারি নাকি? কোন পঞ্চায়েত অফিস, কোন বিডিও অফিস, কোন এসডি অফিস, কোন ডিএম অফিস কোন নেতার বাবার জমিদারি না। মমতা ব্যানার্জি জানে না যে এইরকম করে বিডিও অফিস অকুপাই করে রেখে দিয়েছে? সব জানে। জানার পরেও ওই বোম বাঁধা ওই শওকতকে ওটাকে দিয়ে রেখে দিয়েছে। তুই ওখানে বোম বাঁধবে আর যা যা করার সন্ধ্যাবেলায় যা যা করার করবি। সন্ধ্যাবেলায় কি কি করে বলেন না, সিসিটিভি ফুটেজটা দিয়ে দিবে, ওখানে সিসিটিভি লাগিয়ে দিবে। সন্ধ্যাবেলায় কি কি আসে, ঢুকে বেরোয়, সব রেকর্ড পেয়ে যাবেন। ওর কাছে একটা ছেলে থাকে, কি বলা না কি নাম, জিজ্ঞাসা করবেন একদিন এখানে শওকত থাকে কিনা। চোর বলেছে, আর জাহান্নামের কুকুর বলেছে বোধহয়, আমাকে পাঠিয়েছে। সে যারা বলেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন কেন তারা চোর বলেছে, তারা কেন চোর বলেছে, কেন জাহান্নামের কুকুর বলেছে জিজ্ঞাসা করবেন। ও তো লোকে মানে যত ভায়োলেন্স হয় ভাঙড়ে, মমতা ব্যানার্জি নিজে বলেছে বোম বাঁধে। যত ভায়োলেন্স হয় এই গোটা 24 পরগনা, ওর জন্য ভাঙড়ের নাম খারাপ হচ্ছে, ওর জন্য 24 পরগনার নাম খারাপ হচ্ছে, ওর জন্য মুসলমানদের নাম খারাপ হচ্ছে। ও ফুরফুরা শরীফকে আক্রমণ করছে। ফুরফুরা শরীফের কত ফলোয়ার্স। পীর সাহেবদের মধ্যে নিজেদের মধ্যে একটু হয়তো উনি একটা মতের, উনি একটা মতের, কিন্তু ওর বিরুদ্ধে সবাই বলে। তহসিদ্দিকে ওর বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকে ওর বিরুদ্ধে, ও সবাই ওর বিরুদ্ধে, সাবির সিদ্দিকে ওর বিরুদ্ধে, সবাই ওর বিরুদ্ধে। কেন বলে? তার কারণ ও হচ্ছে ক্রিমিনাল। আর কারোর বিরুদ্ধে তো বলে না, ক্রিমিনাল, পাক্কা ক্রিমিনাল। ওকে বলবেন এই পুলিশ কটা বাদ দিয়ে, ওই আমি বলেছিলাম তো পুলিশ বাদ দিয়ে ওই একদিন এসে দেখা, ও তো বিরাট নেতা। ওই একদিন ভাঙড়ে পুলিশ কটা রেখে দিয়ে আসবে ওই ক্যানিং এর ওই বিডিও অফিসে, কারণ ও ক্যানিং এর বিডিও অফিসে ও উপরে ওই সিকিউরিটি গুলোকে রেখে দেয় 3 তলায়। বিডিও অফিসের 3 তলায় সিকিউরিটি, 2 তলায় ওর নিজের থাকার জায়গা। ওই 2 তলাতে বিডিও অফিসের বিডিও থাকে, সন্ধ্যাবেলায় শওকত থাকে। সকালবেলায় সারাদিন বিডিও, সন্ধ্যাবেলার পরে শওকত। কি নাকি জমিদারি চলছে নাকি? শওকতের জমিদারি চলছে ওখানে ক্যানিং এ। সভা কি করে ভাঙড়ের যারা বড় ব্যবসায়ী সব আমাকে বলে গেছে, একটা সভা হয় সবাইকে বলবে, কেউ কাউকে বলবে এত দে, কাউকে বলবে অত দে। এই সবার জন্য সব প্রতিটি ব্লক, প্রতিটি ওই গ্রামে গ্রামে কত টাকা করে পাঠিয়েছে জিজ্ঞাসা করবেন গ্রামের লোক, ওই লিডার গুলোকে বলেছে লোক আনবি। টাকাগুলো কাদের কাছ থেকে নিয়েছে? অত্যাচার করছে ওখানকার ভাঙড়ের প্রতিটি ব্যবসায়ী, যারা একটু বড় ব্যবসায়ীদের প্রত্যেককে অত্যাচার করছে। এসে আমাকে বলে স্যার এই করছে। কোনোদিন আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেব কোনোদিন কেউ বলতে পারবে না কারোর কাছ থেকে 1 কাপ চা খেয়েছে। আর সেই আর তার দিকে ওই তৃণমূলের ওই দায়িত্ব পেয়ে সবাইকে তুই এই দে, তুই ওই দে, বিয়ে চলবে কি করে? তারা ভয়ে বলতে পারছে না।
ও দিয়ে মমতা ব্যানার্জি ভাবছে ওকে দায়িত্ব দিয়ে ভাঙড়ে করবে। ও তো শওকত এত বড় বড় কথা বলে, ও ভাঙড়ে ও এবারে বিধানসভায় দাঁড়াক, ও নওশাদের বিরুদ্ধে দাঁড়াক। ওর অত যদি ভাঙড়ের দায়িত্ব দিয়েছে তো মমতা ব্যানার্জি ওকে নওশাদের বিরুদ্ধে দাঁড় করে দেখ না, দেখেন কি করে। লোকে মিনিমাম 1.5 লাখ ভোটে হাঁটাবে, ওকে ওর পাশে লোক ওকে ভোট দেবে না। আরো এই পঞ্চায়েতের সময় ওই নিয়ে এসছিল তো লোক, এই ক্যানিং থেকে লোক নিয়ে এসছিল, টেম্পো করে পাঠিয়ে দিয়েছে। টেম্পো ছবিটা দেখাতে বলবেন। ভাঙড়ে ও যেভাবে অত্যাচার করেছে, ভাঙড়ের মানুষ মুক্তি চাইছে, ভাঙড়ের সাধারণ ব্যবসায়ী, ভাঙড়ের সাধারণ মানুষ। ধরুন একজন ব্যবসায়ী যদি তাকে কিছু দিতে হয় কি করবে? ব্যবসা থেকেই তুলবে। যে জমির দাম 5 টাকা হওয়া উচিত ছিল, এদের অত্যাচারে সেই জমির দাম 10 টাকা। কেন? অত্যাচার করে, তুই দে, এত টাকা দে। ওনার বিরুদ্ধে ওনার একসময় সঙ্গী কাইজার আহমেদ, আরাবুল ইসলাম, জাহাঙ্গীর খানের সঙ্গে দেখুন কাইজার বা আরাবুল, হ্যাঁ, এরা ধরুন কাইজার সেটা শিক্ষিত ছেলে, মাস্টার ডিগ্রি করা, এটা শিক্ষিত ছেলে, তার 3টে সিকিউরিটি ছিল, তুলে নিয়েছে। কেন? এখন শওকতের সিকিউরিটি বাড়ি, শওকত ভালো তুলে দিচ্ছে বাজারে থেকে। এই যদি মানে কারোর নেচার হয় যে বাজার থেকে তুলে দেবে, তাহলে তাকে নেতা বানাবো, তাহলে জনগণ ওই ট্রিটমেন্টই দেবে। গেলে চোর বলবে। এত সিকিউরিটি নিয়ে আসে, ভয়ে নামতে পারছে না। অন্য 5টা থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে, এত বড় নেতা, এত ভালোবাসার নেতা, ভয়ে নামতে পারছে না। লোককে এমন ঘেরে রেখেছে, 4টে-5টা থানা থেকে কালকে নিয়ে গিয়ে লোক নামিয়ে যাবে। আমি বলেছিলাম তো যে ও যদি ভাঙড়ে আসুক, একা ওই পুলিশ ছাড়া আসবে, ওই ভাঙড়ে যারা যে কটা আইএসএফ লাগবে না, ভাঙড়ের সাধারণ মানুষ বড় 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 রসগোল্লা রেডি করে রেখে দিয়েছে ওর জন্য। শওকত দাঁড়ায়, শওকতকে বলুন যে ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে দাঁড়াবে। নওশাদ তো দাঁড়াবে ভাঙড়ে নিশ্চিত ভাবে। ওকে বলুন, ওকে তো দায়িত্ব দিয়েছে মমতা ব্যানার্জি, তো মমতা ব্যানার্জি ওকে টিকিটটা দিয়ে দিক। মমতা ব্যানার্জি ওকে টিকিটটা দিয়ে দিক ভাঙড়ে। দেখবেন ওকে বলবেন তুমি ভাঙড়ে দাঁড়াবে, ওকে বলবে, দেখবেন ও পরের দিন ছুটে কালীঘাট চলে আসবে। দিদি যেখানে দাঁড় করাবে, দাঁড়াও, ক্ষমতা ভাঙড়ে দাঁড়াবে। ও নিজে ভালো করে জানে ভাঙড়ে কি অবস্থা। ওকে ভাঙড়ের তো দায়িত্ব পেয়েছে, দল তো ওকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে, তাহলে ওকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে যখন ভাঙড়ে এসে দাঁড়ানো উচিত। এমন দায়িত্ব দিয়েছে কি, রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, দায়িত্ব পেল তৃণমূল কংগ্রেসের থেকে শওকত, ভাঙড়ের এমএলএ কে হারাতে হবে ওই সামনে বিধানসভা ভোট দিয়ে, নিজে মানে এত সিকিউরিটি নিয়ে গিয়ে ভয়ে পঞ্চায়েত অফিস থেকে বেরোতে পারছে না। আর 5টা থানা থেকে নিয়ে গিয়ে পুলিশ নিয়ে এসে তাকে বের করতে হচ্ছে। এই যদি অবস্থা হয়, তাহলে বুঝুন কি তৈরি করে রেখে দিয়েছে। ভাঙড়ের সাধারণ মানুষ, তারা কেউ বোম নিয়ে যায়নি, কেউ কিচ্ছু নিয়ে যায়নি, সাধারণ মানুষ, সাধারণ মহিলারা গিয়ে তাকে চোর চোর বলছে, জাহান্নামের কুকুর বলছে। দেখুন তার কর্মই ফল পাচ্ছে, এটা কর্মফল।